সবাইকে জানাই ভিলেজ টিউটর চ্যানেলে স্বাগত। তোমরা যারা বর্তমানে 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে এবার থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। শুধু এই সেমিস্টার সিস্টেম শুধু একাদশ শ্রেণীতে নয়, বর্তমানে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে চালু হয়েছে, যেমন গ্র্যাজুয়েশন কোর্স, মাস্টার ডিগ্রি, নার্সিং, বিভিন্ন ক্ষেত্রে এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। সুতরাং সেমিস্টার সিস্টেম চালু হয়েছে বলে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো তোমাদের নিউ সিলেবাস সেমিস্টার 1-এর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পুঁইমাচা। এই পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত। 1931 সালে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ ছিল মেঘমল্লার। এই মেঘমল্লার হলো পুঁইমাচা গল্পের উৎস। পুঁইমাচা গল্পটি একটা ছোট্ট মেয়ে, যার বয়স 13 কি 14, তাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। এই গল্পটির মধ্য দিয়ে কীভাবে মানুষের ছোট ছোট সুখ, ছোট আশা, গ্রাম্য প্রকৃতির সাথে অভিন্ন প্রকৃতি লোপ করে তা তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই পুঁইমাচা গল্পের থেকে যে ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে এমসিকিউ, তা এখন দেখে নেওয়া যাক যে কীরকম ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। পুঁইমাচা গল্পের প্রকাশকাল 1931 সাল। প্রবাসী পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। এই গল্পটিতে সহায়রী চ্যাটার্জির স্ত্রীর নাম কী ছিল? অন্নপূর্ণা। সহায়রী চ্যাটার্জির স্ত্রীর কাছে কী চেয়েছিল? একটা বড় বাটি কি ঘটি। গাছ কেটে রস বার করেছে কে? তার খুড়ো। অন্নপূর্ণা কখন তেল মাখছিল? সকালবেলা, শীতকালে। তেলে বেগুনে জ্বলে ওঠে। এখানে কার কথা বলা হয়েছে? অন্নপূর্ণার কথা বলা হয়েছে। সহায়রী চ্যাটার্জির কয়টি সন্তান ছিল? 3টি মেয়ে। বড় মেয়ের নাম কী ছিল? খেন্তি। তার বয়স কত ছিল? 14 ও 15। খেন্তির হাতে কী ছিল? পুঁইশাকের বোঝা। সহায়রী চ্যাটার্জির মেজ মেয়ের নাম কী ছিল? পুঁটি। খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ চেয়ে এনেছিল? গয়া পিসির কাছ থেকে। অন্নপূর্ণার মতে তার বড় মেয়ের বিবাহ হলে কয়টি ছেলে মেয়ে হতো? 4 ছেলে। সহায়রী ও অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি ছিল? রাধি। খেন্তিকে পুরুলিয়াটা কে দিয়েছিল? রায় কাকা। খেন্তিদের বাড়ির উঠোনে কিসের গাছ ছিল? বাতাবি লেবু ও কাঁঠাল গাছ। মুখুজ্জেদের বাড়ির ছোট কুকির নাম কি ছিল? দুর্গা। সহায়রী ও তার মেয়ের খেন্তি কোথা থেকে মেটে আলু চুরি করে এনেছিল? বরসপাতার বন থেকে। খেন্তি কোথা থেকে গোবর কুড়িয়ে এনেছিল? মুখুজ্জে বাড়ি থেকে। খেন্তির মেজ বোনের নাম কি ছিল? পুঁটি। খেন্তির তাপি মারা জামাটার মূল্য কত ছিল? 2.5 টাকা। এটি কোথা থেকে কিনেছিল? হরিপুর রাসমেলা থেকে। খেন্তি তার লাগানো পুঁইশাকের চারাতে কী সার দিয়েছিল? গোবর সার। ফেরির মা কি পিঠে তৈরি করেন? পাটি সাপটা। ক্ষীর কে তৈরি করেছিল? পুঁটি। খেন্তি কি খেতে ভালোবাসত? পুঁইশাক। খেন্তির বিবাহ হয় কোন মাসে? বৈশাখ মাসে। খেন্তি কোন পক্ষ ছিল? দ্বিতীয় পক্ষ ছিল। পাত্রের আগে একবার বিয়ে হয়ে গেছে। পাত্রের বয়স কত ছিল? 40 বছর। সে কিসের কাজ করতো? সিলেট চুন ও ইটের ব্যবসা করতো। খেন্তি শ্বশুরবাড়ি যাওয়ার সময় কবে আসবে বলে গেছিল? আষাঢ় মাসে।
খেন্তি মারা যায় কিসে? বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় কি মাসে? ফাল্গুন মাসে। খেন্তির মা পৌষ পার্বণে পিঠে করলে সে কটি পিঠে খেয়েছিল? খেন্তি 18-19খানা পিঠে খেয়েছিল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ।